নমস্কার, ওয়েলকাম টু কিচেন বিয়ন্ড বর্ডার্স। আমি আজকে আপনাদের সাথে রসমালাইয়ের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। রসমালাই বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে আমি 1 লিটার দুধ নিয়েছি। এখানে আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করছি। আপনারাও চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ ব্যবহার করার, এতে ছানার পরিমাণটা ভালো হয়। দুধটা ভালো করে ফুটে গেলে এটাকে সাইডে নামিয়ে রেখে 2 মিনিট ঠান্ডা করে নেবেন, তাতে ছানাটা বেশ নরম হবে। ছানা কাটার জন্য আমি জল আর ভিনিগার 1:1 রেশিওতে নিয়েছি। ছানাটা কাটা হয়ে গেলে একটা নরম কাপড়ের মাধ্যমে এটাকে ছেঁকে নেবেন। ছানাটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, যাতে এর মধ্যে কোনো ভিনিগার না থাকে। এরপর হালকা হাতে চেপে ছানা থেকে জলটা যতটা পারবেন বার করে নেবেন। ছানা থেকে সম্পূর্ণ জল বার করার জন্য আপনাদের 7 থেকে 8 ঘন্টা ছানাটাকে এভাবে রেখে দিতে হবে। এরপর একটা বাটির মধ্যে 1 টেবিল স্পুন সুজি, 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন মিল্ক পাউডার, 1 টিস্পুন রিফাইন্ড অয়েল আর 1 চিমটে এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে সাইডে রেখে দেবেন। এরপর আমি আগে থেকে তৈরি করা জল ঝরানো ছানাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। আপনারা চেষ্টা করবেন হাতের তালু দিয়ে এটাকে ভালো করে মাখা, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। এরপর আমরা আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা ছানার মধ্যে দিয়ে দেব। ছানার মধ্যে দিয়ে এটাকে কিন্তু ভালো করে ছানার সাথে মেখে নিতে হবে। আপনারা যতটা সম্ভব মসৃণ করে মাখার চেষ্টা করবেন, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। নইলে কিন্তু ছানার বল বানানোর সময় তার গায়ে ক্র্যাক থেকে যাবে, আর যেটা রসের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যেতে পারে। এবার ছানার ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে ছানার বল বানিয়ে নেব। ছানার বল বানানোর সময় আপনারা লক্ষ্য করবেন যাতে এর গায়ে কোনো ক্র্যাক না থাকে আর ছানার বলগুলো সম্পূর্ণভাবে মসৃণ হয়। নইলে কিন্তু রসের মধ্যে দেওয়ার পর আপনাদের ছানার বলগুলো ফেটে যেতে পারে। এবার রস বানানোর জন্য একটা পাত্রে আমি 1 কাপ চিনি নিয়েছি এবং তার মধ্যে 2 কাপ জল দিয়েছি। এর মধ্যে আমি 2টো ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিলাম। রসটা ফুটে উঠলে এর মধ্যে আমরা এবার আগে থেকে তৈরি করে রাখা ছানার বলগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। ছানার বলগুলোকে দেওয়ার পর হাই হিটে আমরা 10 মিনিট এটাকে চাপা দিয়ে ফুটতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি এর মধ্যে 2 হাতা গরম জল দিচ্ছি রসটাকে পাতলা করার জন্য। এই অবস্থায় আমরা ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আরও 10 মিনিট ফুটতে দেব। আর এই জল দেওয়ার প্রসেসটা আমরা টোটাল এই 10 মিনিটে 4 বার রিপিট করব। টোটাল 20 মিনিট পর আমাদের রসগোল্লাগুলো একদম রেডি হয়ে যাবে, আর এটাকে আমরা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। মালাই বানানোর জন্য আমি অন্য একটি পাত্রে 1 লিটার দুধ নিয়েছি। এর মধ্যে আমি 1 টিস্পুন এলাচ গুঁড়ো দিচ্ছি। এবার দুধটা ফুটে উঠলে আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কেশর দুধটা দিয়ে দিচ্ছি। দুধটাকে ফুটিয়ে আমাদের হাফ করে নিতে হবে। দুধটা হাফ হয়ে গেলে এই অবস্থায় আমি এর মধ্যে হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়েছি, আর সঙ্গে আমি হাফ কাপ চিনিও ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি দেবেন। আমি এর মধ্যে 1 টিস্পুন গোলাপ জল ব্যবহার করেছি সুন্দর গন্ধের জন্য। এবার আগে থেকে তৈরি করে রাখা রসগোল্লাগুলোকে রস ছড়িয়ে আমি এই দুধের মধ্যে দিয়ে 5 মিনিট ধরে খুব ভালো করে ফোটাবো। 5 মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর নামানোর আগে আমি এর মধ্যে কিছু আমন্ড কুচি দিয়েছি, যাতে স্বাদটা খুব ভালো হয়। আমাদের রসমালাই কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে নিলেই আমাদের এই সুস্বাদু রসমালাই পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।